পঞ্চায়েত নির্বাচনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা এসেছি আজকে। দলাই নরসিংপুর যে ব্লক, সেই ব্লকের অন্তর্গত 139 নম্বর চান্নিঘাট গাঁও পঞ্চায়েতের গ্রুপ নম্বর 3 নম্বর গ্রুপে আমরা এসেছি। আমাদের মধ্যে রয়েছেন এই গ্রুপের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রুপ সদস্য শিলারানী রায় মহাশয়া, উনি রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সিতু পাঠান। তো আমরা ওনার সাক্ষাৎকার আজকে আমরা নেব, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম কারণ এই জিপির যে 10টি গ্রুপ রয়েছে, এই 10টি গ্রুপের একমাত্র প্রার্থী তিনি শিলা রায়, যিনি এই গ্রুপের তিনি একমাত্র প্রার্থী। বাকি যতগুলা গ্রুপ রয়েছে 9টি গ্রুপের 2-3জন রয়েছেন প্রার্থী, এই গ্রুপে একমাত্র প্রার্থী ইনি বিগত দিনেও রাজনৈতিক এই গ্রুপের গ্রুপ সদস্য পদে ছিলেন উনি, এবং উনি রাজনৈতিক শাসক দল ভারতীয় জনতা পার্টির দলাই নরসিংপুর মন্ডলের উনি সহ সভানেত্রী পদে রয়েছেন। তো আমরা জানবো যে এবারের যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে আপনি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন, এবং আমরা যতটুকু জানি যে আপনার এই গ্রুপে, যে আপনার 3 নম্বর গ্রুপ, এই গ্রুপে কোনো ধরনের এই বিরোধী বা আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে কেউ নেই। তো সে বিষয়টা আপনি কিরকম দেখছেন বা আপনার কিরকম লাগছে যে আপনি একা এই গ্রুপে মানে মনোনয়ন জমা দিয়েছিলেন? আমার এখানে তো যে কোনো বিরোধী পার্টি নাই, তাই আমার তো মানুষে ভালোবাসে, যে কাজ অনেক ভালো করেছি। বা এখানে আমরা কংগ্রেসও একজনও প্রার্থী নাই। তো অনেক মানুষই যে ভারতীয় জনতা পার্টির ভালোবাসে, বা আমারে যে আগেরও আমি মেম্বার ছিলাম, তখন ভালো কাজটাও করেছি, আমাকে মানুষে ভালোবাসে। তাই অন্য কোনো এখানে প্রার্থী না করে আমাকে তারা পছন্দ করেছে, একাই পছন্দ করেছে। কিন্তু আপনি চান্নিঘাট গাঁও পঞ্চায়েতের 3 নম্বর গ্রুপের যে 3 নম্বর। তো এবার কেমন লাগলো আপনার, যে আপনার প্রতিদ্বন্দ্বিতাকে কেউ নেই, আপনি ভালো কাজ করেছেন, যারাও দেখছেন এখানে যে এবার শিলাদি যদি একাই নমিনেশন পত্র জমা দেন তাহলে আপনার কেউ বিরোধিতা করবেন? কেউ আপনার কাছে এসেছিল কি না আমিও এই গ্রুপে খাড়া হবো, বা আমি? না, এরকম তো কোনো প্রার্থী এসেছে না। তো যখন আপনি শুনতে পেয়েছেন যে আমি এই 3 নম্বর চান্নিঘাট গাঁও পঞ্চায়েতের 3 নম্বর গ্রুপ সদস্য হিসাবে আমার আর কোনো প্রতিদ্বন্দ্বিতা কেউ নেই, তো এই খবর শোনার পরে আপনার কেমন আনন্দ লাগলো? এবং এই গ্রুপে এত আনন্দ লেগেছে, যেমন বুঝতে পারলাম আর কি, যে আমি মানুষের জনসাধারণের কাজ ভালোই করতে পেরেছি। তাই তো মানুষে যে পছন্দ করেছে আমাকে আবারই মানে মেম্বার হওয়ার জন্য। তো একটা প্রশ্ন, যেহেতু এখনো আমরা জানি 17 তারিখ পরে এই আনুষ্ঠানিক যেটা অফিসিয়ালি ডিক্লেয়ার দেওয়া হবে, তো তার পরবর্তীতে তো ফাইনাল সেই আপডেট আমরা পাবো। তো যেহেতু এবার আমরা সকলেই জানি যে গ্রুপ সদস্যরা পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচিত করবেন, যেহেতু প্রত্যক্ষ ভোট নেই পঞ্চায়েতের, তো গ্রুপ সদস্যরা, তো আপনি সেরকম কোনো প্রত্যাশী আছেন কি যে এবারের পঞ্চায়েত সভানেত্রী, যেহেতু আমরা যতটুকু জানি যে এবারের আমাদের চান্নিঘাট জিপির যেটা পঞ্চায়েত পদ সেটা মহিলা রিজার্ভেশন, যদিও এসসি রিজার্ভেশন নয় কিন্তু মহিলা রিজার্ভেশন। তো আপনি যেহেতু একজন মহিলা, আর তদুপরি আপনি প্রথম অবস্থায় মানে প্রায় ডিক্লেয়ার হয়ে গেছেন যে আপনার বিরুদ্ধে গ্রুপে নেই, আমার জানা মতো জিপিতেও থাকার সম্ভাবনা নেই, তো সে ব্যাপারে আপনার কোনো একটা মতামত এবার সংক্ষেপে বলতে পারেন? তো থাকবো, কিন্তু তবুও যে জনসাধারণের উপরে ভিত্তি করতে হয়। তো আমার যেমন আরো তো আমি পরেও আরো 9 জন গ্রুপ মেম্বার আছে, তারা সমর্থন যদি দেয় তাহলে আমার ইচ্ছা আছে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, যেহেতু শিলাদি নিজের জীবনকে ত্যাগ করে, বিবাহিত জীবন ত্যাগ করে জনগণের জন্য সেবার জন্য যে পুরো জীবনটা দিচ্ছেন, এটা আপনি কোথা থেকে প্রেরণা পেয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টির খুব ভালোবাসি,
তাই ভারতীয় জনতা পার্টির দিকে নজর দিয়ে আমি আমার জীবনের দিকে এত গুরুত্বপূর্ণ না। আচ্ছা আর আচ্ছা, ভারতীয় একটা জনতা একটা প্রশ্ন, পার্টির দিকে। একটা ছোট প্রশ্ন। যেহেতু আপনি চণ্ডীগড় জিপি থেকে বিলং করেন, আপনি এখান থেকে প্রতিনিধিত্ব করছেন, তো আপনি প্রথম অবস্থায় আপনি মন্ডলের সম্পাদিকা ছিলেন, পরবর্তীতে এই বছর যে কমিটি গঠন করা হলো সেটাতে আপনাকে এই সহ সভানেত্রী দেওয়া হলো। তো আপনি কত বছর থেকে বিজেপির সাথে যুক্ত, মানে প্রত্যক্ষভাবে কাজ করছেন? আজকে তো ধরে নিন 15-20 বছর থেকে।